ঢাকার মধ্যে পুলিশের দামি কমে গেল গা। কি জন্য কমে গেল গা? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সবারই ভালো লাগবে। পুরাই মন খুশি সুদনে আপনারা শুনবেন, আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যেমন শুরু করি, হাইস গাড়ি নিয়ে শুরু করি। প্রথমে হাইস গাড়ি নিয়ে ঢাকাতে ঢুকলে কাগজপাতি দেও, কাগজপাতি দেওয়ার আগে সুন্দর ভাবে মনোরম পরিবেশে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কয় স্যার আপনার কাগজটি দেখি, তখনই বলি যে গোষ্ঠী মারছে। কাগজ দিলাম, স্যার আপনার কাগজপাতি সব ঠিক আছে, গাড়ি কি ভাড়ায় চলে? জি স্যার ভাড়ায় চলে। ওকে, আপনার বক্সে আছেন, একটা মামলা নিয়ে যান ছোটখাটো। কেন মামলা নিব? গাড়ি ভাড়ায় চলে। গেল। প্রথমে কাগজ নিয়ে তো একটা বাহানা শুরু করলো, ভাড়ায় চলে তো মামলা দিব। আর গোষ্ঠী মারছে, যাও তোমাদের জন্য ভিডিও করবো পারি না, যাও আসা খাবার আসে ভিডিও দিয়ে যাও। একটা গল্প শুরু করছি, তুমি যাও গা, তোমার আমার দরকার নাই, যাও গা। আরে গোষ্ঠী মারছে রে ভাই, আমি একটা ভিডিও শুট করতেছি, এটা ডিস্টার্ব করো না, এটা ঝামেলা করো না ভাইয়া। কি বলে শুনি ভাই, আমি এটা পার্সোনাল আপ করতেছি, যাও গা, যাও গা। কামো না আজকে, গোষ্ঠী মেরে দিব আজকে, যাও গা, যাও যাও, টাটা দেন, পার্সোনাল করতে যাও গা। তো যা গেল গা, বিদায় দিয়ে দিলাম। রাস্তাঘাটে ভাই বাজার দেখলে গোষ্ঠী মারছে, যাও তোমার ছাইড়ে দিলাম, যাও গা। আমি আলাপ পারবো দর্শক নিয়ে। সারে সালাম টালাম দিয়ে কাগজপাতি নিয়ে তোমার ভাড়ায় চলে মামলা নিয়ে যাও। তোমার চাকার সাইজ ঠিক নাই, তোমার চাকার সাইজ 16 লাগানো 17 লাগানো, তোমার টায়ার সাইজ মিল নাই, 3টা মিল আছে, একটা ঠিক নাই, গোষ্ঠী মারছে। এডি হলো সার্জেন্ট একটা ঝামেলা, এডি খুদ ধরে চাকার সাইজ ঠিক নাই, 16 লাগানো আছে, 17 লাগাইছো কেন? চাকার এলো রিমিয়া বাবু বা ভাঙ্গা বুঙ্গা নাট নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটি আমি দেখছি, আমার চোখের সামনে হয়েছে, এই জন্য আর কি বললাম। তারপরে হইতেছে গাড়ি পিছনে কালো পেপার লাগানো আছে, মামলা নিয়ে যাও, 10,000 15,000 টাকা 5,000 টাকা মামলা নিয়ে যাও। কেন? তুমি অবৈধ না, তুমি কি জানি ই লাগাইছো, পলি লাগাইছো পিছনে। না স্যার, এটা জাপান থেকে অরিজিনাল আছে, জাপানি নিয়ম বাংলাদেশে চলবো না। গোষ্ঠী মারার গাড়ি সামনে কালা, এটা নিয়ে কত জায়গায় কত সমস্যার সমাধান করছি, হিসাবের বাইরে। তারপরে গেল সার্জেন্ট করে কথা, সালাম টালাম দিয়ে কাগজপাতি নিয়ে বক্সে ঢুকো, বক্সে ঢুইকে এই সমস্যা ওই সমস্যা নানান বাহানা সমস্যা দেয়। গাড়ি ভাড়ায় চলে, কার গাড়ি, তোমার বাবার নাম কি, তমকের বাবার নাম কি, কেমনে পরিচিত, কেমনে ভাড়ায় ধরো, কেমনে করো, কেমনে মারো, কেমনে লাগাও, কেমনে ধরো। সার্জেন্ট করে কথা শুদ্ধ নেই, বাসি নে ভাই। এখন কুমিরের বাচ্চারা এখন খাবো না, এখন ঠিক আছে। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ সরকার, এই নিয়মটা আরো 5 বছর আগে থেকে করা উচিত ছিল। আমি ধন্যবাদ জানাই, আরো 5 বছর আগে থেকে করা উচিত ছিল। কারণ দেখেন, এআই সিস্টেম ক্যামেরা লাগানো আছে, গাড়ির নাম বা প্লেট স্ক্যান হয়ে আর কি সব হইব। এটা ঠিক আছে, গাড়ি কাগজপত্রে ডেট ফেল থাকলে এটা ঠিক আছে, এটা ড্রাইভিং লাইসেন্স ডেট ফেল থাকে, এটা কেমনে দেখবো? এটা কিন্তু ভালো হয় নাই, এটা কিন্তু মোটে ভালো হয় নাই। আর এক হিসাবে সুবিধা, অনেক সুবিধা, এআই ক্যামেরা লাগানো থাকলে অনেক সুবিধা। এন্ড আমরা চাই যে আরো জায়গায় 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 পয়েন্টে পয়েন্টে হোক, কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্যামেরা গুলো লাগাক। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, পুলিশ যেন আমাদের সাথে হয়রানি না করতে পারে, পুলিশ কোনো ভাবে যেন হয়রানি না করতে পারে, এইটা একটু দেখার জন্য কি আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমরা একটু ড্রাইভাররা একটু দাবি জানাইতেছি। তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার চাই, ভালোবাসা মানুষ যারাই আছে, ভালো লাগবে আশা করি, গল্প শুনতেছে ভালো লাগতেছে। তারপরে ঢাকা সিটির মধ্যে পয়েন্টে পয়েন্টে ঝামেলা, তোমার গাড়ি কাগজপাতি দাও, তোমার গাড়ি এই সমস্যা ওই সমস্যা, গাড়ি মডিফাই করছো, কত রকম সমস্যা। আরে ভাই সমস্যা তো 500-1000 টাকা খাবি, এটা কইলে তো জীবনে 25 টাকা পুলিশ দিছি ভাই, জীবনে 25 টাকা পুলিশ খাওয়াইছি, যা হিসাবের বাইরে। আমার 5 বছরে যে কতগুলো টাকা পুলিশের খাওয়াইছি, হাফ বিল্ডিং করে হারতাম, এক ইয়ে বয়া এরকম অবস্থা। হাফ বিল্ডিং এ দিয়ে একটা ঘর দিবার পারতাম, পুলিশে যে টাকা খাওয়াইছে আমার গাড়ি চালান বয়সে ভাই, এটা একটা বাস্তব কথা। তো আমার মতো কে আছেন, একটু কমেন্টস একটু লাড়াচাড়া দেন। আর ভিডিওটা কেমন হইতাছে একবার একটা ঝাঁকি মাকে দিয়া যান, এইভাবে একটা ঝাঁকি মাকে দেন। ভিডিওর ভিতরে ঝাঁকি মাকে না দিলে কিন্তু ভিডিও করবো না আমি, একবারে গোষ্ঠী মারে চাঙ্গে তুলে দিব। তো যাক গেল, সালাম দিয়া কত ঝামেলা শুরু করে পুলিশের করে কাহিনী শেষ নাই। এখন কুমিরেরা খাওয়া কমবো, এখন ইনশাল্লাহ কমবো। আমাদের বাংলাদেশ সরকারের কাছে আরো দাবি, আরো জায়গায় জায়গায় ক্যামেরা লাগান, জায়গায় জায়গায় ক্যামেরা লাগান, ভালো লাগবো।
সবাই নিয়ম কানুন মাইনে চলবে। যেন আমি 60 গেছি, এই যে বেদ কি চা খাইতে কুমিরের বাচ্চারা গেছে 80-90 চালাক ক্যামেরা লাগানো নাই। এখানে জায়গায় 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 এলিভেটেড এক্সপ্রেস ব্রিজের উপরে ছোট ছোট ক্যামেরা লাগানো দেওয়া উচিত। অর্ডার মামলা হয়ে যাবো, নাম্বারিং মামলা হবো, সেটা মালিক পাইক ড্রাইভার পাইক হয়ে যাবো গা। গাড়ির মামলা হোক, শুধু কথা নাম্বার প্লেট স্ক্যান করে ওভার স্পিড যে জায়গায় হয়েছে ওই টাইম সহ ডেট সহ এন্ড মানে সবকিছু যেন ডিটেলস থাকে মামলার মধ্যে। ইনশাল্লাহ এটা তো থাকে আর কি, বাংলাদেশ না, বাংলাদেশে তো সবই হইব। তো যা গেল, তারপরে সার্জেন করে সমস্যা রিকন্ডিশন যে ব্যাপারটা, এটা অন্য একটা ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা নাই। কি জন্য রিকন্ডিশন করতেছে এটা অন্য একটা ভিডিওর মাধ্যমে করবো। আজকে যেহেতু ঢাকার ভিতরে ঢুকছিলাম, পান্থপথ গেছিলাম, পান্থপথ সিগন্যাল গ্রিন রোডে ওইখানে আর কি যাত্রী নামাই দিয়ে আসলাম কাউন্টার ওইখানে, মানে ও নিয়ে আর কি ইউটার্ন নিয়ে চক্কর মক্কর মারে একটু বুঝে ফিরে আইলাম। তো যাক, ঢাকার ভিতরে আগে যে পরিমাণ সার্জেনের ধরতো, দিনের বেলা ঢাকা হাইওয়ে দিয়ে ঢুকলে চাপাও কেসার গাড়ি কাগজপাতি দেওয়া আগে আগে মেন কথা গাড়ি কাগজপাতি দাও, বাড়াই চলে বাড়াই চলে মামলা নিয়ে যাও। কত কাহিনী, চাকা সাইজ ঠিক নাই, তুমি এই স্যান্ডেল পরে গাড়ি চালাও, এই করো সেই করো, চাকা ঠিক নাই, বাক্কা ঠিক নাই, বাম্পার লাগাইছো গে। আরে গোষ্ঠী মারতে বাম্পার লাগাবো না, তোর মাথা লাগাবো, মাথা লাগাবো না কি লাগাবো, এটা তো অডমর সামনে উঠকে লাগাই দেয় এই সার্জেন। মাঝে মাঝে পুলিশ সার্জেন এখন মাথাটা খেলে না, না মাথা খেলে না, মাথা খেলে না কেন? মাথা খেলতে হবে। উনার বুঝার উচিত ছিল যে একটা গাড়ির দাম 50-60 লাখ দাম, 50-60 লাখ টাকা দাম। আরে বেটা তুই যে পুলিশ, তুই যে মাঝে মাঝে কত গাড়ি বাম্বা লাগানো মামলা দিবার, তুই তো ফকিরনি ছোট লোকের ঘরে জন্ম তোর। কারণ তুই না হলে তার এই কথা বলতে পারতি না। কারণ একটা গাড়ি সামনে হেডলাইটের দাম 1 লাখ 1.5 লাখ টাকা। অরিজিনাল গাড়ির যে লাইট গুলা থাকে গাড়ির সাথে যেগুলো আছে, হাইস গাড়ি আর প্রাইভেট কার আলাদা। আমি প্রাইভেট কারের কথা বলতেছি না, হাইস গাড়ি একটা লাইটের দাম কমসে কম 70-80 হাজার বা 60,000 টাকা একটা লাইটের দাম। একটা অটোমেটিক ধাক্কা যদি ভাঙে দেয়, লাগে টাচ করে লাগলে ভেঙে দেবো। মানে এটা কিন্তু বাংলাদেশ পুলিশের কাছে সমস্যা। বাম্পারটা লাগানোর কারণ হইতেছে ওনার সেফটি, যেন দুইটা বাম্পার এন হইতেছে যে দুইটা লাইট যেন সেফটি থাকে। আর পুলিশের কাম হইলো ওটি ভুল ধরা, কারণ টেয়া খাইতে হবো, একটা ধান্দা করতে হবো না। সব তো ঠিক আছে, আমাদের একটা দান্দামি তো করা উচিত। দান্দামি না করলে তার এই হের পরের পেটের ভাত হজম হবো না, কোনোদিনই হবো না। তাও গেল আমার সামনে যে কালা ফাইবার বনারটা লাগানো আছে, এটা জন্য কত টাকা যে সার্জেনে ডিস্টার্ব করছে যা বলার মতো না। এখন কেন ডিস্টার্ব করবো? এখন যে প্রযুক্তি আইছে এখন তো মনে করেন ডিস্টার্ব করতে পারবো। আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা দাবি, সেটা হচ্ছে কোনো সিগন্যালে কোনো পুলিশ সার্জেন যেন গাড়ি কাগজপাতি না চেক দিতে পারে। কোনো সার্জেন যেন গাড়ি কাগজপাতি না চেক দিতে পারে। গাড়ি কাগজপাতি চেক দেওয়ার জন্য একটা মেশিন বা ক্যামেরা লাগান আমাদের জন্য। আমরা চাই এই নিয়মটা হোক, কারণ আমরা চাই না যে আমাদের গাড়ি কাগজপাতি পুলিশে নিজের চোখ দিয়ে দেখুক। আমরা এইটা চাই না। আমরা চাই যে আমাদের গাড়ির নাম্বার প্লেট স্ক্যান করলে যেন এভরিথিং সব ডিটেলস আয় পড়ে। জাস্ট মোবাইল ফোনের মতো বা যে কোনো একটা স্ক্যান করলে যেন সব বেরিয়ে পড়ে। ওনাকে যেন আমার কাগজপাতি না দিতে হয়, আর উনি যেন অযথা একটা ড্রাইভারের সাথে হয়রানি না করতে পারে। মানে পুলিশ খুব খারাপ, এতদিন যা করছে পুলিশ খুব খারাপ করছে ভাই। এখনো মাঝে মাঝে করে, এখনো মানে খুব খারাপ বিহেভ করে পুলিশ, যা বলার মতো না। আমরা গাড়ি চালাই আসলে মন খুলে কোনো কিছু বলতে পারি না। কোনো কিছু বলতে গেলে বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে বা পড়তে পারি, এজন্য মন খুলে কোনো কিছু বলতে চাই না। আর বলবো কেমনে ভাই, এই দেশে তো কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই দেশে, কোনো নিয়ম কানুন মাইনা কেউ চলে না। তো এখন যদি ঠিক হয়, আল্লাহ না করুক, এখন যে নিয়ম সৃষ্টি হয়েছে এআই সিস্টেম অর্ডার নাম্বারিং মামলা, এইটা ঠিক আছে। ঢাকা সিটির জন্য আমার কাছে ভালো লাগছে। ঢাকা সিটির মধ্যে যত সব সমস্যা পুলিশে যত সব ডিস্টার্ব করতে পারে, এখন যদি না করতে পারে, আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, উনি কাগজপাতি চেক দেওয়া বাদ দিয়ে আমার গাড়ির নাম্বার প্লেট স্ক্যান করে দেখুক গাড়ির কাগজপাতি ঠিক আছে কিনা বা আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা। উনি এটা দেখতে পারে। উনাতে মামলা দেওয়ার পারমিশন নাই, কারণ আমি তো রং করলে উনি আমাকে মামলা দিবে, আমি মেনে নেব। আমি রং করবো না, একটা সিগন্যাল দ্বারা এসে বলবে স্যার আপনার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র দেন, গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, গাড়ি চাপায় বক্সে আছেন, এই কথা যেন না বলতে পারে। আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা দাবি, পুলিশ যেন এই কথা না বলতে পারে যে আপনি গাড়ির চাপায় বক্সে আছেন। কেন বক্সে যাবো? বক্সে যাওয়া মানে ওনার ফান্দে পা দেওয়া। যাবো বক্সে ভয় দেবো, 2,000 টাকা 3,000 টাকা মামলা দিব, 15,000 টাকা মামলা দিব, 10,000 টাকা মামলা দিব। মানে মামলার শেষ নাই তোমার। মানে এটা খুব ধরবই হয়, সামনে বাম্পার লাগাইছেন কেন এটার জন্য ধরবো। আরে ও তো কামলার ঘরে, কামলা বুঝবো কেমনে এটা বাম্পার লাগাইছে একটা গাড়ির সামনে
দুইটা হেডলাইট দাম 1.5 লাখ টাকা, একটা সেন্সরের দাম 20,000 টাকা পার পিসে সেন্সর গুলো থাকে। এগুলা সেফটি, জাস্ট একটা সেফটি, যেন অটো সিএনজি যেন আইসি যেন না লাগাই দিতে পারে, এই জন্য এই একটা সেফটি। কিন্তু পুলিশ তো এটা জানে না, এটা বুঝবো কেন? এই সারাদিন ঘুষের টিয়ার খাই চলতেছে, এখন কম ভোট টাকা পয়সা খাওন, এবার কম ভোট টাকা পয়সা খাওন। এটাই চাইছিলাম আরো 5-10 বছর আগে যে এরকম নিয়ম হোক বাংলাদেশে, এরকম নিয়ম হোক। সেটা হইতেছে পুলিশ যেন গাড়ি কাগজপত্র না চেক দিতে পারে, স্ক্যান করলে যেন সবকিছু বেরিয়ে পড়ে। আমি এটাই চাইছিলাম। তো আসলে বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলতেও চাই না। অন্য একটা ভিডিওর মাধ্যমে দিনের বেলা যখন টিপ না থাকবো, রাত্রেবেলা তো ভিডিও আসলে ভালো হয় না, তখন খুব সুন্দর করে একটা ভিডিও বানাই দেবো, টেনশন নাই, প্যারা নাই। তো এয়ারপোর্ট নামতেছি, এই ভিডিওর উপরে চাঙ্গেতে আসলাম, গল্প করতে করতে আসলাম। কিন্তু এই নিয়ম ভালো হয়েছে, পুলিশ যেন কাগজপত্র না চেক দিতে পারে, এটা ভালো লাগছে আমার কাছে। গোষ্ঠী মারছে এবার কি চাইলো আমার কাছে, আমি তো শুনবো আমাকে মিয়া। তো যাক, এই সিস্টেম নিয়ম হয়েছে, চালু হয়েছে, সবাই নিয়ম কানুন মাইনে গাড়ি চালাবেন, সবাই নিয়ম কানুন মাইনে গাড়ি চালাবেন, ভালো লাগবে আশা করি। কারণ নিয়মের বাইরে কেউ যায় না। আর ফিটনেস বিহীন যে কিছু কিছু গাড়ি আছে, ট্রাক বিশেষ করে বাস, সিএনজি, ঢাকার মধ্যে এত পরিমাণ সিএনজি হয়েছে, 5,000 নিয়ম নাকি 5 লাখ নিয়ম, কোটি কোটি হাজার হাজার সিএনজি চলে ঢাকা সিটির মধ্যে। যত সব সমস্যা, হাইজা লাগো প্রাইভেট লাগো, একই সমস্যা, আর কোনো সমস্যা নাই। কারণ ঢাকার মধ্যে সমস্যা বেশি হয়ে যাচ্ছে, এই যে সিএনজি মেনজি ডিস্টার্ব করে বেশি। আমি মিয়া চাঙ্গে উঠবো ভাইয়া, দেখা হবে না তোমার সাথে। ওই প্রাইভেট কারটা নোয়া গাড়িটা খুব ডিস্টার্ব করতেছে আমাদের, খুব ডিস্টার্ব করতেছে। ভিডিওর মধ্যে পাই কিনা লামাবো জানে। আর ভিডিওটা আসলে এমনি দোস্তমি করে করতেছি, কেউ আবার মাইন্ডে নিয়েন না। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাস্ট এমনি চিল করার জন্য ভিডিওগুলো করতেছি, মজামাস্তি করার জন্য, মানে এমনি আর কি সবার সাথে বিনোদন নেওয়ার জন্য, দেওয়ার জন্য ভিডিওগুলো করা। তো যাক, সবাই নিয়ম কানুন মাইনে গাড়ি চালাবেন, তাহলে ঢাকার ভিতরে এআই সিস্টেম মামলা খাবেন না। কিন্তু ছাড় দেন পুলিশের জন্য, আমাদের গাড়ি কাগজপত্র যেন না নিতে পারে, এই দিকে একটু সবাই একটু সচেতন থাকবেন। কারণ এআই নিয়ম তো দেখা যাইতে হঠাৎ করে একটা ভুল না করলেও প্রচুর করে একটা ক্যামেরা মারি দিলে ঝামেলা আছে, ভেজাল আছে। টাকা দিনই কয় হাজার টাকা মামলা, প্রথম অবস্থা কি জন্য মামলা? ও হ্যাঁ, ঢাকার ভিতরে কেউ আবার রং পার্কিং করেন না, রাস্তার সাথে কেউ আবার রং পার্কিং করেন না। রং পার্কিং করলে কিন্তু একবারে রং পার্কিং এর মামলা প্রথম অবস্থা 2500, দ্বিতীয়বার করলে 5,000। এইভাবে কিন্তু মামলা ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। অতএব সবাই সতর্ক থাকবেন। ঢাকার ভিতরে যারা গাড়ি চালান, ভালোবাসা মানুষ যারা আছেন বা ঢাকার ভিতরে যারা আসেন, খুব সতর্ক হিসেবে একদম নিয়ম কানুন মাইনে গাড়ি চালাবেন। দেখবেন, আশা করি আপনারা এআই মামলা কখনোই খাবেন না। তো সবাই মাথা ঠান্ডা করে কিন্তু গাড়ি চালাইতে হবে, আপনাদের সবাইকে কিন্তু মাথা ঠান্ডা করে গাড়ি চালাইতে হবে। মাথা গরম কিন্তু করা যাবে না, কোনোভাবে মাথা গরম করা যাবে না। কি ব্যাপার, তোমার কি ওর কি ধর্ম নাকি? আমি ধর্ম নাকি? ওর গাড়ি চালাতে শিখাই দেবো নাকি? আমি বুঝতেছি না তো কিছু ভাব ভঙ্গি। গাড়ি কি চালাইতে পারে না নাকি চালাইতে পারে না কিনা বুঝতেছি না তো। কি হইলো? হ্যাঁ নাকি নতুন এর দেশে কি নতুন আইছে নাকি বুঝতেছি না তো। ও পোস্টে মারছে, গাড়ি ধরে নিছি। হ্যাঁ কি করবো, ওই যে প্রাইভেট কার ট্রাক বাস ধরে নিছি। এটা ঝামেলা না করলে তোর হয় না, চিনো তোর কেউ দেখবো না রাত্রেবেলা, এই জন্য ধরে নিছি। ধরতে ভালো হয়েছে, সমস্যা নয়। 2,500 টাকায় ছেড়ে দাও, পারলে আই মামলা দিয়ে দাও, ভালো লাগবে বেশি। এই যে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর টাস্টুর ভাই অনেক তো আসছি, আজকে একবার ব্রিজের মধ্যে সাঙ্গে দিয়ে গেছি, ভালোই লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঢাকা সিটির মধ্যে খুবই সুন্দর লাগলো। ঢাকা সিটির ভিতরে গাড়ি চালাইলাম ভাই, নিয়ম কারণে একদম করা 100। একটা বাইকও কিন্তু যাইতেছে না সামনে, আর সিগন্যাল মাইনে। আগে তো বাইক সিএনজি চিপা চাবি দিয়ে বকবকি চিপা চাবি দিয়ে ঢুকে যাইতো, এখন তো যাইতেছে না। কি ব্যাপার, সিএনজির কি পেট খারাপ হয়েছে নাকি গাড়ি কি উঠতেছে না? পেট খারাপ হয়েছে, বুঝছি সমস্যা হয়েছে, চাকা গেছে না, এজন্যই অবস্থা। চাকা গেছে সিএনজির, চাকা ব্রাস্ট হইব। হ্যাঁ ব্রাস্ট হইলো না কি যেন হইছে কোনো একটা কিছু সমস্যা হয়েছে কোনো কিছু একটা সমস্যা হয়েছে। তো চলেন, ঢাকার ভিতরে যারা আসবেন বা ঢাকার ভিতরে যারা গাড়ি চালান ভাই, আপনাদের হাতে পায়ে ধরে কই, একটু নিয়ম কানুন মাইনে গাড়ি চালায়েন। যারা আসেন বা রেগুলারই চলাচল করতেছেন, মামলা 1 টাকাও খাবেন না, বিন্দু পরিমাণও মামলা খাবেন না। আপনি শুধু সিগন্যাল লাইট গুলা দেখে গাড়ি চালাবেন। সবুজটা যখন আপনার লাইনে থাকবে তখন আপনি যাইতে পারবেন, যখন লালটা থাকবে তখন কিন্তু আপনি চালে কিন্তু যাইতে পারবেন না। লাল সিগন্যাল অমান্য করে গেলেন
তো মামলা ফাইল কিন্তু অটোমেটিক ফুটেজ দিয়ে দিল আপনাদের। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সবাই। লাল বাতি জ্বলার সাথে সাথে গাড়ি ব্রেক দিতে হবে, গাড়ি যাওয়া যায় মানে সামনে যাইতে পারবেন না। আর নিয়ম কানুন কি কমু, বাঙালির কাছে নিয়ম কানুন বলতে গেলে বাল পাকনা যাইতাম গা, মানে অনেক সমস্যা হয়ে যেত। যেজন্য নিয়ম কানুন যে যা যার মতন নিয়ে পাইরেন। আর লাল বাতি নীল বাতি কি জন্য জ্বলে, কোন বাতি কি জ্বলে, গুগল ম্যাপে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, সব কিছু শিখে ঢাকায় ভিতরে গাড়ি চালায়। হ্যাঁ, ছিলাম কই আর আইসা বললাম কই। তো থাকেন, আজকে ভিডিও এখান থেকে বিদায় নিতে হইব। তো ভিডিওটা কার কাছে কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাই। তো ভালোবাসা মানুষ যারাই আছেন, ঢাকার মধ্যে গাড়ি চালায় শান্তি নাই ভাই, কোনো শান্তি নাই। দিনের বেলা পুলিশের অত্যাচারে তো পুরো একদম মাথা নষ্ট হয়ে যেত আগে, আর এখন তো পুরো একদম মাথা কুল হিসেবে গাড়ি চালাইতে হবে। এখন বুক ফুইলা দিয়া গাড়ি চালাইতে হবে নিয়ম কানুন মাইনে। এই জিনিসটা খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশ সরকারের কাছে, এটাই দেখছিলাম যে এরকম কিছু নিয়ম হোক যেটা পুলিশ আমাদের সাথে বার্গেনিং করতে পারবে না। এই সিস্টেম মামলা দিলে আমাদের কোনো আপত্তি নাই। এই জিনিসটা খুব ভালো হয়েছে। তো যাক, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ।